আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং বেসের সম্পর্কে কিছু কথা বলবো। অনেক ভাই কমেন্ট করেছে বা কমেন্টে লিখেছে, ভাই আমরা কি মালয়েশিয়া যাইতে পারবো, আমরা তো আটকা পড়ে রয়েছি। সবাই আশা করে বলেছে, ভাই ভালো কিছু একটা সংবাদ লেখেন ভাই। তবে ভালো কিছু আর কি লিখবো, দেখেন বাংলাদেশে তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক পত্রিকা আছে, অনেক ইউটিউবার আছে, অনেক চ্যানেলের থেকে খবর পড়বা লাগছে বা সরাসরি আপনার মন্ত্রণালয় থেকে যা ঘোষণা দেওয়া আছে সরাসরি আপলোড দেওয়া আছে সাথে সাথে। তবে আমরা দেই একবারে, মানে মালয়েশিয়ার যে সরকার ঘোষণা দেয় একবারে সরাসরি ওইটা আমরা যাই নাই বলি আর কি। তবে আমরা অত কোয়ালিটিভাবে বলতে পারি না, বা সাধারণভাবে আমরা কর্মজীবী মানুষ বা নিজের কর্ম করার পরে যেটুকু সুযোগ পাই বা আপনারা কমেন্ট করেন ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে সবাই জানেন ভাই, এতদিন আশা ছিল হয়তো মালয়েশিয়ার সরকার হয়তো নিতে পারে, তবে না, মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে আর কোনো কলিং বিষয়ে মালয়েশিয়া প্রবেশ করতে পারবো না, বা সে বলছে 15টা রাষ্ট্রে থেকে লোক আনার অনুমতি দেওয়া হয়েছিল বা কোটা অনুমোদন করা হয়েছিল কলিং বিষয়ের জন্য। তবে 14 রাষ্ট্রে যখন দেওয়া হয়নি, শুধুমাত্র বাংলাদেশে কিসের জন্য আমি লোক ঢোকার অনুমতি দেব বা সময় বাড়াবো? আমার পক্ষে সম্ভব না, বা আমার যে কোটাগুলো খালি ছিল তা পরিপূর্ণ হয়ে গেছে। বা সে বলছে 14টা লোক দেশে থেকে যে লোক আসলো তারা সবাই আসতে পারলো, বাংলাদেশ থেকে কিসের জন্য আসতে পারলো না, বা তারা কি করলো? এটা আমি তো আগেই ঘোষণা দিয়েছিলাম জানুয়ারি মাসেই, বলে মে মাসের 31 তারিখেই লাস্ট ফ্লাইট, আর কোনো লোক প্রবেশ করতে পারবো না। এরপরেও কিসের জন্য লোক আসতে পারলো না তারাই ভালো জানে, আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তাহলে আপনাদের এখন করণীয় কি? যাই হোক, এতদিন আশা ভরসা ছিল হয়তো হইতে পারে, বা বাংলাদেশ থেকে আবেদন করেছিল, আবেদনে বা চিঠি দিয়েছিল, মানে চিঠিটা দিয়েছিল বাংলাদেশের যে আপনার মন্ত্রণালয় থেকে দিয়েছিল বাংলাদেশের যে মালয়েশিয়া হাই কমিশন আছে ওই হাই কমিশনের কাছে। ওই হাই কমিশন আবার মালয়েশিয়ার যে সরকারের কাছে হাফসাজ আপনার পাঠাইছে, কিন্তু ওই চিঠির উত্তর দেনে বা চিঠি প্রত্যাহার করছে, ওই চিঠির কোনো উত্তর দেনে তে সরাসরি না বলে দিছে আমি কোনো সময় বাড়াবো না। যাই হোক, এখন বাংলাদেশ থেকে অনেক আপনার বাংলাদেশ থেকে অনেক মন্ত্রণালয় থেকে মন্ত্রী বলবার লাগছে, বা অনেক নিউজ চ্যানেলে দেখা যাবে লাগছে আপনাদের টাকা ফেরত দিব। তবে যাই হোক, যদি টাকা ফেরত দেয় আলহামদুলিল্লাহ। তবে মালয়েশিয়ার সরকারের অনুমোদিত মালয়েশিয়া আসার জন্য যে টাকা মাত্রই 78,000 টাকা। তবে আপনারা তো অনেকেই অনেক টাকা দিয়েছেন, দালাল টাকা দিয়েছেন, হয়তো 4.5 লাখ থেকে 5-6 লাখ পর্যন্ত টাকা দিয়েছেন বা আদান প্রদান করেছেন। তবে আপনি যেই টাকাগুলো দিয়েছেন, আপনার যদি ডকুমেন্ট থেকে থাকে বা টাকা আপনি কিভাবে দিয়েছেন, তবে সেই ডকুমেন্টস নিয়ে বা আপনার পাসপোর্টের ফটোকপি বা আপনার ছবি এবং আবার আপনার পুরো অ্যাড্রেস, এরপরে আপনার যদি আপনার যে অবশ্যই কলিং পেপার, এই ভিসা, এমআইডি কার্ড সব কিছুই আপনার ইমেলের মাধ্যমে যে বাংলাদেশে যে মন্ত্রণালয় থেকে যে 6 জন লোক আপনার তদন্ত করার জন্য যে একটা গঠন করেছে কমিটি, তাদের একটা ইমেল নাম্বার আছে, ওই ইমেল নাম্বারে সব কিছুই তাদের আপনার দরখাস্ত করতে হবে, বা তাদের নাম্বারও আছে। যদি আপনাদের কারো নাম্বার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার কাছে আপনারা কমেন্ট করবেন, আমি নাম্বারটা দিয়ে দিব। আর চেষ্টা করব ইমেল নাম্বারটা আমি আপনারা কিভাবে ইমেল করবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। যাই হোক, এখন হলো আপনারা কি টাকা সত্যি ফেরত পাইবেন? তবে যেভাবে দেখা যায় হয়তো আপনারা 6 লাখ টাকা দিয়েছেন বা 4.5 লাখ টাকা দিয়েছেন, 5 লাখ টাকা দিয়েছেন, কেউ মানে যার কাছ থেকে যেমনি দালালে নিতে পারছে, কিন্তু আপনাদের যদি ডকুমেন্ট না থাকে বা আপনারা যে কত টাকা দিয়েছেন, কিন্তু সরকারি খাতায় আপনাদের আছে 78,000 টাকা, সর্বোচ্চ আপনারা যদি পান তাহলে 78,000 টাকায় আপনারা ফেরত পাইবেন। আর বাকি টাকা এটা আল্লাহ পাকি ভালো জানে বা তারা কি করব। তবে ওই দিন সাংবাদিকরা মন্ত্রীর প্রশ্ন করেছিল, তবে মন্ত্রী বলল আমরা তো বেশি টাকা নেই নাই, তবে আমরা তো সরকারি অনুযায়ী 78,000 টাকা আমরা নিয়েছি। আপনারা যখন বললেন এটা আমরা তদন্ত করব কথাটা কতটুকু সত্য হয়।
এরপরে সাংবাদিকরা তারা প্রশ্ন করলো, এই যে 30,000 কর্মী মালয়েশিয়া ঢুকতে পারলো না টিকিটের কারণে, কিসের জন্য এটা টিকিট, কিসের অতিরিক্ত দাম হইল টিকিটের? তো মন্ত্রী তখন বলল এই বিষয়ে সে কোনো কিছু জানে না বা তাদের কেউ জানায় নাই। তবে যাই হোক, সে বলল এটাও তদন্ত করব, এই সিন্ডিকেটের মধ্যে কে জড়িত আছে, তারপরে সে একটা ব্যবস্থা নেব। যাই হোক, ব্যবস্থা নিলে আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আপনারা এখন আসতে পারেন নাই, মাথা গরম করবেন না ভাই। আপনাদের টাকা এখন ফেরত কীভাবে পাইবেন এটা আল্লাহ পাকি ভালো জানে। তবে যে সিস্টেম চালু করেছে, কয়জনের টাকা ফেরত পাবেন আর কয়জনে পাবেন না, এটা পরবর্তীতেই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন কত টাকা ফেরত পাইবেন। তবে আশা করা যায়, আমার বুদ্ধিমতে এখন আপনারা যে দালাল ধরেছেন, অবশ্যই কেউ তো সরাসরি অফিসে যোগাযোগ করেন নাই, গ্রামে থেকে কেউ না কেউ দালাল ধরে আপনি যোগাযোগ করছেন। তবে হয়তো আপনারা কেউ লেখাপড়া জানেন না বা কিছু জানেন না, আবার এমনও অশিক্ষিত দালাল আছে, সে দালালি করে কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু সে কি করব, কিভাবে সে উদ্ধার করবে টাকা, ওই দালাল। যাই হোক ভাই, আপনারা দালালের সাথে যোগাযোগ করে টাকাটা ওঠানোর চেষ্টা করেন, তবে অতি দ্রুত চেষ্টা করবেন, দেরি করবেন না। বা দালালে যদি আজকাল বলে সেও কথা বলবেন না, আপনি সরাসরি দালালে বলবেন আমার টাকা ওঠানোর ব্যবস্থা করে দেন। আপনি ইমেল করবেন না কি করবেন সেটা আপনি ভালো জানেন। যাই হোক, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই আমি কথাগুলো বলে দিলাম। আর এখন আমরা যে সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশে থেকে ঘোষণা দিয়েছে মন্ত্রণালয় থেকে, টাকা কত টাকা আপনারা পাবেন বা কিভাবে উঠাইবেন বা কিভাবে দিব সেটাও এখনও বলা যায় না, বা মন্ত্রণালয় থেকে বলে নাই বলে এত টাকা করে আমরা ফেরত দিব। তবে সে ওই জায়গায় বলছে ৭৮,০০০ টাকা নেওয়া হয়েছে কর্মীর কাছ থেকে। যাই হোক ভাই, তবে আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।